হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজ তোমাদের একটা রামচরণের পোর্ট্রেট এঁকে দেখাবো। কারণ একটা পিডি বলে ফিল্ম নতুন রিলিজ হচ্ছে, মুখটা খুবই সুন্দর। ফার্স্ট চ্যাপ্টারে আমি গ্রিড করে পোর্ট্রেটটা শিখিয়েছিলাম, আর এই সেকেন্ড চ্যাপ্টারে আমি মুখটা ফেসটা মোটামুটি করব, বাদ বাকি কমপ্লিট এবং ডিটেলিংগুলো থার্ড চ্যাপ্টারে কমপ্লিট করব। তোমরা অবশ্যই থার্ড চ্যাপ্টারটা ফলো করবে, তাহলে পুরো ড্রয়িংটা ভালো করে শিখতে পারবে। আর এই ভিডিওটা না টেনে পুরোটা ভালো করে দেখো, তাহলে এর ডিটেলিংগুলো তোমরা শিখতে পারবে কীভাবে করছি। ফার্স্ট আমি চোখ থেকে শুরু করছি। এটা আমার পার্ট 2 ড্রয়িং বলতে পারো। ফার্স্ট চ্যাপ্টারের স্কেচটা তোমাদের দেখিয়েছি, যারা দেখোনি তারা দেখে নেবে, এন্ড অফ দ্য স্ক্রিনে এটা আবার দিয়ে দেবো। ঠিক আছে, দেখো চোখ থেকে শুরু করছি। চোখটা প্রথমে খুব হালকা এইচবি পেন্সিল দিয়ে লাইট লাইট শেডগুলো প্রথমে করে নিচ্ছি। ঠিক আছে, আর করার সঙ্গে সঙ্গে এটা এয়ারবাড দিয়ে এটা ব্ল্যান্ড করে দিচ্ছি। কারণ ব্ল্যান্ডারগুলো সবসময় ডার্টি হয়ে যায়, নোংরা হয়ে যায় বলে ভালো করে করা যায় না, তাই এটা এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি। তোমরা এয়ারবাড দিয়ে ইউজ করবে, এবং সরু সরু যে হোয়াইট লাইনগুলো বা আছে সেগুলো তোমরা জিরো ইরেজার দিয়ে মুছে এগুলো করার চেষ্টা করবে। আর তারপরে একটা 6B পেন্সিল দিয়ে আরও ডার্ক করছি, এবং একদম 10B দিয়ে লাস্ট যে 8 মানে একদম বেশি ডেপথ যে ব্ল্যাক পোর্শন আছে সেগুলো করা হচ্ছে। ঠিক আছে, সাইডগুলো ফলো করে কীভাবে করছি। ফার্স্টে একটা চোখটা দেখা করছি, আর সাইডে সাইডে যে হালকা সেটগুলো হালকাভাবে স্ট্রোকগুলো ফলো করবে। কীভাবে স্ট্রোকগুলো টানছি, কোন দিকে ঘোরাচ্ছে, যেগুলো যেগুলো হোয়াইট ম্যাক্সিমাম আছে টেস্টার বা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্যাচ করে দিতে পারো। তাহলে অটোমেটিক যখন সেট করবে সেগুলো যেহেতু ডেপথ হয়ে যাচ্ছে ওইগুলো অটোমেটিক হোয়াইট থেকে যাবে। তাহলে তোমার হোয়াইট থাকার জন্য তোমার অটোমেটিক ওগুলো হাইলাইটস হয়ে যাবে। তাই এইভাবেই কাজগুলো করছি, তোমরা ফলো করো। আর যেখানে যেখানে হোয়াইট আছে মোটামুটি সেগুলো তোমার জিরো ইরেজার দিয়ে মুছে করতে পারো। এইভাবে সেটগুলো করতে হবে। প্রথমে জিনিসগুলো হালকা সেট করবে, তারপরে ডার্কে যাবে, এবং তারপরে আরও ডার্কে যাবে, এবং মোস্ট লাস্টে একদম ফিনিশিংয়ের সময় 10B দিয়ে সেগুলো ফিনিশিং করে দেবে। বাস, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তখন একটা চোখ হয়ে গেল। হোয়াইট পোর্শন যেগুলো খুব হোয়াইট আছে সেগুলো চেষ্টা করবে পেপারটা ছেড়ে রাখা, কারণ রাবার দিয়ে ইরেজার মুছে বা স্ক্র্যাচ করে কখনোই অতটা হোয়াইট রাখা যাবে না। তাই আমি এখন চোখের মাঝের যে হোয়াইট লাইন আছে সেগুলো আমি ছেড়ে রাখলাম। ঠিক আছে, চেষ্টা করবো ছেড়ে রাখা। খুব ছোটো ছোটো চোখ, তার মধ্যে তোমাকে ছেড়ে রাখতে হবে, কারণ এটা A3 আইভরি সিট 300 GSM। হ্যাঁ, এর মধ্যে করছি, কারণ এটা যদি তুমি স্ক্র্যাচ করো এটা কোনো পেপারটা ইফেক্ট হবে না, যেহেতু খুবই মোটা পেপার। তাই এটা আমি স্ক্র্যাচ করে করা যাবে, বা স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করলে সুন্দর ডেপথ লাইনগুলো পেয়ে যাবো। দেখো এই চোখটাও হয়ে গেল। ঠিক আছে, এই চোখটা একটু শ্যাডোর মধ্যে আছে, একটু লাইটটা কম আছে, তাই একটু শ্যাডোর মধ্যে করছি এটাকে। আর লেফট সাইডের চোখটা একটা লাইটের মধ্যে আছে। নাকের সেটগুলো দেখো, এটা আমি পেন্সিল খুব একটা ইউজ করছি না, ব্লেন্ডার দিয়ে যে জায়গাগুলো শ্যাডো আছে সেগুলো আমি ব্লেন্ডার দিয়ে মিশিয়ে করে দিলাম, আর যেগুলো আউটলাইন আছে সেগুলো আমি পেন্সিল ইউজ করলাম। নাকের ভেতরটা 10B বা 8B পেন্সিল দিয়ে করে দাও, সাইডগুলো একটু হালকা হালকা হবে, 6B দিয়ে হবে। আচ্ছা, স্ট্রোকগুলো ফলো করবে, যেভাবে চোখ থেকে বেরোচ্ছে লাইনগুলো, স্ট্রোকগুলো যত তোমরা ডিটেলিংগুলো করতে পারবে স্কিনের টোনটা তত ভালো হবে। ঠিক আছে, ছবিটা খুব একটা ডেপথ নেই, তাই ছবিটায় আমি খুব একটা ডিটেলিং পাচ্ছি না, কারণ নতুন ফিল্ম বেরোচ্ছে তো, আরও পরে হয়তো ডেপথ ছবি পাওয়া যাবে। তাই চেষ্টা করছি যতটা করা যায় তোমরা এখান থেকে করার চেষ্টা করবে, তাহলে এটা তোমরা এইভাবে ডিটেলিংগুলো করতে পারবে এবং পারফেক্ট পোর্ট্রেট তৈরি হয়ে যাবে। যেগুলো যেগুলো মিক্স করতে হবে সেগুলো আমি এয়ারবাড দিয়েই মেশাচ্ছি, কারণ এয়ারবাড সবসময় ক্লিন পাওয়া যায়। হ্যাঁ, নতুন নতুন এয়ারবাড সস্তায় কোনো প্রবলেম নেই। আর ব্লেন্ডার সবসময় ক্লিন হয় না, নোংরা হয়ে যাচ্ছে, ডার্টি হয়ে যাচ্ছে, তো কত কিনবে বা কেনার একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তাই তোমরা ব্লেন্ডার বাদ দিয়ে তোমরা এয়ারবাড দিয়ে করতে পারো। এয়ারবাডগুলো কাঠের ইউজ করবে, তাহলে চাপ দিলে ব্যান্ড হবে না। আর যদি প্লাস্টিকের এয়ারবাড হয় স্টিকটা, তাহলে ব্যান্ড হয়ে যায়, অসুবিধা হয়। ঠিক আছে, সমস্ত হালকা যে শেড দিচ্ছ তার মধ্যে যে ডিটেলিং আছে সেইগুলো তোমরা জিরো ইরেজারতেই বুঝবে। দেখো কোপালটার মধ্যে অনেক ডিটেলিং ড্রপ 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 কাজ আছে, তাই তোমরা এগুলো 4B দরকার নেই, এইচবি দিয়ে ড্রপ ড্রপ করে দেবে। আর স্ট্রোক কিছু আছে, স্ট্রোকগুলো এইচবি দিবে, তারপরে তোমরা এটাকে ব্ল্যান্ডার দিয়ে ঘষে দেবে, তাহলে অটোমেটিক ওগুলো আবছা একটু হয়ে যাবে, ব্ল্যান্ড হয়ে যাবে, তো অতটা ক্লিয়ার বোঝা যাবে না। আর ক্লিয়ার না বোঝা গেলে আবছা আবছার মধ্যেই তোমার স্কিন টোনের ইফেক্টটা বোঝা যাবে। আর যেগুলো হোয়াইট আছে সেগুলো তোমরা আবার জিরো ইরেজার দিয়ে মেটাতে পারো। আর যেগুলো ডার্ক আছে পেন্সিল সবসময় একটু স্ল্যান্টিং করে কাজ করবে, একটা সুই সুই কাজ করলে কি পেন্সিলের স্ট্রোকটা থাকে না।
আর পেন্সিল যদি টফ করে কাজ করো তাহলে পেন্সিলের স্ট্রোকটা বেশি বোঝা যায়। সবসময় একটু স্ল্যান্টিং করে কাজ করবে, তাহলে আবছা আবছা সেটগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। আর ব্লেন্ডার দিতে ঘষছই, ব্লেন্ডার বা এয়ারবার দিয়ে, তাহলে অটোমেটিক এটা ব্ল্যান্ড হয়ে যাবে। আর যে ডিটেলিং যে কাজ আছে সেগুলো তোমার জিরো ইরেজার অবশ্যই ইউজ করবে। জিরো ইরেজার যদি নোংরা হয় বা পয়েন্টেড না হয়, কেটে ওটাকে আরও পয়েন্টেড করে নিতে পারো ব্লেড দিয়ে, তাহলে ওটা পারফেক্ট লাইনগুলো ঠিক ঠিক জায়গায় করতে পারবে। দেখো আমাদের কপাল হয়ে গেল, চোখ হয়ে গেল, নাক হয়ে গেল। আমাদের চুলটা একটু দেখাবো, কানটা আর দাড়িটা একটু দেখিয়ে দেবো, আর সিগারেট ধরে আছে সিগারেটটা করবো, বাস এই পর্যন্ত এই চ্যাপ্টারে কমপ্লিট করবো। আর থার্ড চ্যাপ্টার ওটা পুরো কমপ্লিট ড্রয়িং তোমাদের দেখাবো, তোমরা অবশ্যই ওটা ফলো করবে, তাহলে তোমরা চুলের ইফেক্টগুলো এবং চুলের যে সেট সেটা তোমরা দেখতে পাবে, চুল, দাড়ি, জামা, শার্ট, এগুলো। ঠিক আছে, তো চুলের স্ট্রোকগুলো দেখো, চুলটা এভাবে নামিয়ে দিচ্ছি, যেখানে নামানো আছে, যেখানে হাইলাইটস আছে হোয়াইট সাইড রাখার চেষ্টা করবে, না পরে আবার তোমাদেরকে ইরেজার দিয়ে মুছে হোয়াইটগুলো আনতে হবে। এই সাইডগুলো ডার্ক আছে, ডার্ক করে দিলাম। হ্যাঁ, চুলগুলো যেভাবে ঝুলছে ঠিক সেইভাবে পেন্সিল ঘুরিয়ে ঘুরিয়ে নামাতে হবে তোমাকে। আর যেগুলো হোয়াইট আছে হাইলাইট ছাড়বে, আমি দেখো টেস্টার দিয়ে স্ক্র্যাচ করে দিচ্ছি, স্ক্র্যাচ করলে জিনিসগুলো ডেপথ হয়ে যাচ্ছে এবং অটোমেটিক হোয়াইটগুলো থেকে যাবে। তাই কিছু কিছু জায়গা যেগুলো যেগুলো আমার মনে হচ্ছে সেগুলো আমি টেস্টার দিয়ে স্ক্র্যাচ করে দিচ্ছি, তোমরা স্ক্র্যাচগুলো করতে পারো। আর না হলে তোমরা পরে জিরো ইরেজার বা তোমার মেকানিক্যাল ইরেজার পাওয়া যায় বা ইলেকট্রনিক ইরেজার পাওয়া যায়, সেই ইরেজার দিয়ে মেটাতে পারো। তোমাদের চুলের সময় দেখাবো ইলেকট্রনিক ইরেজার কীভাবে ইউজ করতে হবে এবং কীভাবে মেটাতে হবে। ঠিক আছে, তোমরা ওটা দেখবে, তাহলে ওগুলো শিখতে পারবে। আচ্ছা, এবারে ঠোঁটটা করছি। ঠোঁটের মধ্যে ফার্স্ট আমি সিগারেটটা করছি। সিগারেটটা কোন কোন জায়গায় লাইট পোর্শন আছে, লাইটগুলো হালকা করে তার শ্যাডোর ইফেক্টটা রাখো। সিগারেটটা গোল হয়ে আছে প্লাস ঠোঁটের মধ্যে ঢুকে আছে, সেই জায়গাটা তোমাকে পারফেক্ট আনতে হবে। কালার হলে কালার দিয়ে বোঝানো যায়, কিন্তু পেন্সিল শেড তো পেন্সিল শেডের মধ্যে পেন্সিল একটা উপরে গ্রে আর ব্ল্যাকের উপরে ইফেক্ট করে তোমাকে জিনিসটা বোঝাতে হবে, যেটা ঢুকে আছে ভেতরে, বেরোচ্ছে, এইভাবে তোমাকে ইফেক্টটা আনতে হবে। আচ্ছা, এই গোপ দাড়িগুলোর মধ্যে প্রথমে স্ক্রু ড্রাইভার দিয়ে পুরো আমি স্ক্র্যাচ করে দিচ্ছি লাইনগুলো যেভাবে স্ট্রোক আছে যে যে জায়গাগুলো, তারপরে পেন্সিল দিয়ে পুরোটাই হালকা সেট করে দিচ্ছি, তারপরে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি, তারপরে এটা 6B দিয়ে লাইন স্ট্রোকগুলো দিচ্ছি, তারপরে 8B, লাস্টে 10B ইউজ করবো। এইভাবে পরপর পরপর স্টেপ বাই করলে তোমরা ঠিক দাড়ি বা চুলের ইফেক্টগুলো তোমরা সুন্দর আনতে পারবে। এটা যত টাইম দেবে জিনিসগুলো তত ভালো হবে, কিন্তু ওই আর কি টাইম কম থাকার জন্য আমাদের জলদি জলদি করে ফেলতে হচ্ছে। ঠিক আছে, মোটামুটি যাতে চেনা যায় রামচরণ, সেই হিসাবে এটা করা হচ্ছে। এটা নতুন লুক, দেখতে খুবই ভালো লাগলো আমার, তাই এটাই আমি করছি তোমাদের। দেখো এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম যেগুলো যেগুলো দরকার, আর এগুলো খুবই ডার্ক আছে, 10B ইউজ করছি। এভাবে দাড়িটা আমাদের কমপ্লিট হবে। পুরো দাড়িটা করছি না, ডিশটা আমি পরের চ্যাপ্টারে করবো। এতটা করেই ছেড়ে দেবো, কারণ তোমাদের ভিডিওটা খুবই বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে। তাই এক একটা ভিডিও 10-12 মিনিটের মধ্যে হলেই ভালো হয়। এটা আমার 10 মিনিটের ভিডিও। হ্যাঁ, এই টাইমটা আমার আঁকতে লেগেছে মোটামুটি ধরো 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে এটা আঁকা, সেটা তোমাদের 10 মিনিটের মধ্যে দেখাচ্ছি। আর আগের তোমার স্কেচটা ভালো করে দেখবে, তাহলে গ্রিড মেথডে যে স্কেচটা করেছি তোমরা স্কেচটা সুন্দর শিখতে পারবে। ওইভাবে তোমরা যে কোনো ফ্যামিলি পোর্ট্রেট বা যার পোর্ট্রেট হোক তোমরা খুব ইজিলি হুবহু আঁকতে পারবে। ঠিক আছে, ওটা এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দেবো, ওটা অবশ্যই তোমরা ফলো করবে। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট, চ্যানেলটা প্রথম দেখছো, তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে, এবং যাদের সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আর তাহলে পরের ক্লাসটা দেখতে পারবেন। আর যাদের সাবস্ক্রাইব করেছে তারা তো নতুন ড্রয়িং দেখতে পাচ্ছ। হ্যাঁ, অবশ্যই তারা অনেক কিছু শিখতে পারছো। আর অসুবিধা লাগলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, আমি কানের যে দুল করলাম ওটা হোয়াইটনেসটা হোয়াইট ছেড়ে রেখে করলাম। হ্যাঁ, এটা ইরেজার দিয়ে মুছিয়ে অত সরুর মধ্যে অত ব্রাইটভাবে করা যাবে না, তাই একটু ধৈর্য ধরে পয়েন্ট পেন্সিল শার্প করে সেই পেন্সিল দিয়ে তোমরা খুব ধীরে ধীরে করবে, তাহলে এটা করতে পারবে। কানের ভেতরে সেটটা দেখো, কানের যেখানে হালকা আছে হালকাগুলো দিলাম, তারপরে ভেতরে ডার্কগুলো দিলাম, তারপরে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিলাম। মেশানোর পরে আবার যে ডার্ক পোর্শন আছে সেই ডার্কগুলো ইউজ করবে, তাহলে অটোমেটিক কানটা আমাদের রিয়েলিস্টিক এবং সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থার্ড পার্ট আমি পুরো ড্রয়িং কমপ্লিট করবো। তোমরা ভালো থেকো, বাই বাই।